নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে নিরামিষ বেগুনের পদটা তৈরি করার জন্য আমি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে দেখতেই পাচ্ছেন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে এটা সাদা বেগুন দিয়ে করছি, তবে এটা কিন্তু কালো বেগুন দিয়েও করা যাবে। এবার এই বেগুনের টুকরোগুলো আমি কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সমস্ত বেগুনের টুকরোগুলো নুন চিনি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 3-4 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো। মিনিট 3 বেগুনের টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এবার মূল রান্নাটা শুরু করব। সেজন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হবে। এবার প্রথমেই বেগুনের টুকরোগুলো ভেজে নেব। এই বেগুনের টুকরোগুলো এমন করে ভাজতে হবে যে এগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু একবারে যাতে গলে না যায়, কেননা তাহলে কিন্তু দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। আমি সব বেগুনের টুকরোগুলো একসাথে ভাজার জন্য দেইনি, হাফ হাফ করে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন, কেননা হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে বেগুনটা সেদ্ধ হবে না, কিন্তু ওপর থেকে কালার চলে আসবে। আর যদি লো ফ্লেমে করে ভাজেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, আর বেগুনের টুকরোগুলো তেলও খুব টেনে নেবে। তাই মিডিয়াম ফ্লেমে ভাজাটাই ভালো। এবার এই বেগুনের টুকরোগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি, আর বাদ বাকি বেগুনের টুকরোগুলো সেম এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সমস্ত বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে রেখে দিয়েছি। আর এবার যতটুকু তেল আছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট দেব। কি কি দিয়ে গুঁড়ো মশলার পেস্টটা বানাচ্ছি সেটা দেখিয়ে নিচ্ছি। নিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, আছে অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর আছে 1 চামচ জিরের গুঁড়ো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি গুলে নিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট খানিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা 2 চামচ। রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে বেগুন কিন্তু নুন দিয়ে ভাজা আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে মশলার সাথে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি দিয়ে দেব দুধ। এটা লিকুইড দুধ নয়, মিল্ক পাউডার দিয়ে আমি দুধটা বানিয়ে নিয়েছি। লিকুইড দুধও ইউজ করতে পারেন, তবে আমি দেখেছি মিল্ক পাউডারের টেস্টটা বেশি ভালো আসে। তবে এই দুধটা কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, কেননা অনেক সময় রান্নায় দেখবেন দুধটা ডাইরেক্ট দিয়ে দিলে কেটে যায়। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু আটা। আপনারা চাইলে ময়দারও ইউজ করতে পারেন, তবে আটাটা হেলদি বলে আমি আটাই ইউজ করছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, একটু গ্রেভি টাইপ হলেই খেতে বেশি ভালো লাগে। অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি
3টে কাঁচা পাকা লঙ্কা। আমি এগুলো চিড়ে বা ফাটিয়ে দেইনি, শুধু গন্ধটা হওয়ার জন্য গোটাই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে। এবার রান্না মোটামুটি আমার রেডি। আর মাঝে কিন্তু একবার আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না, না হলে বেগুন তো একদম নরম হয়ে গলে যাবে। তাই এটাকে আমি ডাইরেক্ট এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, বেগুন দিয়ে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।